দীর্ঘ 18 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাকে বরণ করতে বাঙালির লক্ষ লক্ষ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন বসুন্ধরা সমাবেশ স্থলে, এবং বেগম খালেদা জিয়া যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানেই তারেক রহমানের আসার কথা রয়েছে। সেখানে আসতে শুরু করেছেন যেমন নেতাকর্মী, ঠিক তেমনি কবি, সাহিত্যিক, লেখক। আমাদের সাথে পরিচয় হয়েছে পটুয়াখালী থেকে আসা আব্দুস সোবাহান মৃধা নামে এক লেখকের সাথে। তিনি বেগম খালেদা জিয়াকে সহ তারেক রহমানকে নিয়ে লিখেছেন একাধিক গল্প, কবিতা। শুনবো তার কণ্ঠে সেই কবিতা। আমি একজন নারী, আমি একজন গৃহিণী, অবরোধবাসিনী। আমি বেগম রোকেয়া নই, আমি বেগম রোকেয়ার অনুসারী। বাংলাদেশের ক্রান্তি লগনে আমি বেগম বিএনপির হাল ধরিয়াছি, ধরিয়া গণতন্ত্রের হাল উড়িয়ে পাল। চলিলাম বাংলার আনাচে কানাচে, বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে ধানের শীষের গুণগান নিয়ে। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী আমি। 1971-এর নরকীয় হত্যাযজ্ঞ দেখেছি আমি। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক জনক আমার স্বামী জিয়াউর রহমান। গণতন্ত্রের জন্য তাহাকে জীবন করিতে হইছে দান। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তাহার অবর্তমানে আমি ধরিয়াছিলাম বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির হাল। বাঙালির প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আমাকে কাঁদায়। বিদায়ের কান্নায় বুক ভেঙে যায়, হৃদয়ের হৃৎপিণ্ড থেকে রক্তক্ষরণ হয়। বাংলাদেশ ছেড়ে, আপনাদের ছেড়ে যেতে নাহি মন চায়। তবু ছেলে, ছেলের বউ, আত্মীয় স্বজন আমাকে পাঠাতে চায়। মুমূর্ষু আমি কিছু নাহি বলতে পারি, না দিতে পারি আগের মতো আরি। আমি আজ নিথর, করিতে পারি না কোনো দিন দরবার। শুধু ফরিয়াদ আল্লাহর কাছে, আমার মরণ যেন হয়, মরণ সব জীবের আছে, আমার মরণ যেন হয় বাংলা মায়ের কোলে। আমার মরণের কালে আখিরি নবীর দেখা যেন মেলে, নবীর কলেমা যেন নসিব হয় আমার মরণে। আবার দেখা হবে এই আশা হৃদয়ে করিলাম পোষণ। আর কোনো স্বৈরাচার করবে না আমাকে নির্যাতন, নিপীড়ন, শোষণ। আপনাদের উপর হোক শান্তি বর্ষণ। বিদায় বিদায়, কোন সময় জানি চলে যায় চিরনিন্দ্রায়। ক্ষমা করবেন সকলে আমায়, আপনাদের ভালোবাসা ছেড়ে যেতে নাহি মন চায়। বিদায় বিদায়, কোন সময় জানি চলে যায় চিরনিন্দ্রায়।